আছেন এবং মূল রেফারির দায়িত্ব পালন করছেন সজল। আপনারা দেখতে পাচ্ছেন আন্তঃপিটপুর ফুটবল টুর্নামেন্টে পেয়েছেন এই মুহূর্তে বোম্বে। দেখা যাক, দেখার চেষ্টা করছি 2-0 গোলে পিছিয়ে রয়েছে, কি করতে পারে। 24 পেজ এবং ইউটিউব চ্যানেল 70 ঘন্টা টুন কাজে লাগাতে পারে। আপনারা সরাসরি এই খেলা শট নিয়েছিল পলাশ, পারেননি, দেয়াল ছিঁড়ে যেতে দেয়াল ভাঙতে পারেনি। ভেঙে যে গোল হয় সেটা আরো চমৎকার হয়, কিন্তু পারেনি। মাঠের বাইরে বল 24 পেজ ইউটিউব। আসলামের সেই হেড, বাংলাদেশ জাতীয় দলের আসলামের হেড, এরকম হেড আমরা এই পর্যন্ত কারো দেখতে পারিনি। এখানে বম্বে কিছুটা এলোমেলো খেলা এখনো লক্ষ্য করছি। অপর প্রান্তে মারাত্মক ভাবে আবারও একটি গোল হওয়ার সম্ভাবনা। পীরপুর ব্রাদার্স মারাত্মক খেলছে, সেখানে না বম্বে সুইটস, বম্বে বয়েজ বা পীরপুরের খেলোয়াড়দের একটু অনেকটা আক্রমণাত্মক খেলা যে ভঙ্গিমায় খেলতে হয় সেটি নয়, সেই আক্রমণাত্মক নয়, অযথা দৌড়। আমরা সুন্দর খেলা দেখতে চাই। এই মুহূর্তে খেলা নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে এ পর্যন্ত পীরপুর ব্রাদার্স, কিন্তু অপর প্রান্তে বম্বে ব্রাদার্সের অনেক ভালো ভালো খেলোয়াড়। আমার মনে হয় একটু সমঝোতা করে খেললে, ধীর স্থিরে খেললেই তারা গোল পরিশোধ করে এগিয়ে যেতে পারে। অনেক উঁচু থেকে চান্স এবং একটি গোল, আকস্মিক ভাবে গোল। অনেক নেবার হোয়াট ইজ দিস, দেখি রেফারি কি করে। মাঠে ডিসিপ্লিন নষ্ট করে যাবে না, মাঠে কিছু একটা হয়েছে, রেফারি বাঁশি ছাড়াই তারা নির্দেশনা ছাড়াই তারা বল। আক্রমণে এই মুহূর্তে আবারও পীরপুর ব্রাদার্স লাভ বাধা, সেখানে বম্বে বয়েজ আক্রমণে রয়েছে। থ্রোইন দিয়েছে চতুর্থ খেলোয়াড়কে, কর্নার বরাবর রয়েছে, পাসিং চমৎকার দিয়েছিল, কিন্তু বম্বে আগামী আক্রমণ কি ব্যাপার, চলে গেল মাঠের বাইরে, পশ্চিম প্রান্ত দিয়ে বল মাঠের বাইরে চলে গেছে। আক্রমণে এইবার পীরপুর ব্রাদার্স, আক্রমণ বম্বে, কিন্তু না, এখন খেয়াল রাখবা, তোমাকেও কাটতে হবে। যে কোনো দলের সাপোর্টার খেলোয়াড় যেই প্রতিদ্বন্দ্বিত করবে, আমরা আজকে মাঠে বাইরে হলুদ কার্ড দিয়ে দেবো। হ্যাঁ, আক্রমণে পীরপুর ব্রাদার্স, বম্বে বয়েজ খেলা এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি। আক্রমণে যাচ্ছে ঠিকই, কিন্তু সতীর্থ খেলোয়াড় জায়গা মতো না থাকায় অনেক সময় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছে না বম্বে বয়েজ। দেখি এবারে আক্রমণে আছে, চমৎকার আদান প্রদান এই মুহূর্তে বম্বে বয়েজের খেলা চমৎকার লাগলো। এভাবে যদি খেলে তারা হয়তো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে ইনশাল্লাহ। বম্বে বল ধরে রেখেছে, আক্রমণে বম্বে বয়েজ উত্তর প্রান্তে বল রাখতে পারল না, বাধা। বম্বে বয়েজের থ্রোইন দিয়েছেন সতীর্থ খেলার 10 নম্বর, সেখান থেকে নিয়েছিলেন, কিন্তু কোনো খেলোয়াড় না থাকে, বল মাঠের বাইরে। গোলকিক উঁচু করে গোলকিক মেরেছে, সেখানে অপর প্রান্তে গোলকিক বম্বে বয়েজের লাভ করে দিয়েছেন, কিন্তু খেলার কোনো
এলোমেলো, খেলাটা কিছুটা এলোমেলো। খেলার মধ্যে কিছুটা আমরা এলোমেলো লক্ষ্য করছি। আকর্ষণীয় যে একটা খেলা, আজকের খেলা বম্বে আবার আক্রমণে পীরপুর মারাত্মক ভাবে সম্ভবত অফসাইডে ফাঁদে ধরা পড়েছে। দেখা যাক ফ্রি কাজে লাগানোর চেষ্টা করুক, এটি আমাদের কাম্য। দুই দলের যাতে প্রতিদ্বন্দ্বিতা পাক। চমৎকার এবং বম্বে বয়েজের এই যে আক্রমণ, এটা আমাদের খুব আনন্দ দিল। কারণ আমাদের ইতিমধ্যে বহু আনন্দ পেয়েছি পীরপুর ব্রাদার্সের কাছ থেকে। আক্রমণ, এটি হলো খেলা। আবারও আক্রমণে পীরপুর ব্রাদার্স, সেখানে বাধা। এই মুহূর্তে বন্দোবস্তের কাছে আমি দেখতে পাচ্ছি কিছুটা প্রাণ পেয়ে ফিরে পেয়েছে না, বল পেয়েও কাজে লাগাতে পারলো না বম্বে ব্রাদার্স। আক্রমণে কাকে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। এখন আক্রমণে পীরপুর ব্রাদার্স, গোলবার লক্ষ্য করে মেরেছিলেন কিন্তু অনেক দূর। গোলকে দিয়েছেন সতীর্থকে বম্বে। এখন আক্রমণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলে আক্রমণ সারাশি আক্রমণ চালাচ্ছে। এই মুহূর্তে যদি সুযোগটা কাজে লাগায় না, সেখানে ছিল পীরপুর ব্রাদার্সের গোলকিপার। সময় মতো সে বাধা প্রদান করলো, কর্নারের বিনিময়ে রক্ষা করলো। কোন ক্রমেই অনেক আপ্রাণ চেষ্টা বম্বে একটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছিল কিন্তু পারল না। আবারও পীরপুর ব্রাদার্স আক্রমণে চলে গিয়েছে, কাছাকাছি, খুব কাছাকাছি, একদম গোলের। চমৎকার সুযোগ পেলেও আজকের খেলায় আমরা ইয়াকুবকে দেখছি অত্যন্ত সুকৌশলী, শান্ত এবং সুকৌশল চতুরতার সাথে যে খেলা দেখতে পাই প্লেয়ারদের, তার মধ্যে ইয়াকুব রয়েছে। ঝাঁকড়া চুলের অধিকারী, এই মুহূর্তে আজকে তারই খেলা আমরা উপভোগ করছি, চমৎকার লাগে। বম্বে আক্রমণ দেখিয়ে বম্বে পরশ এগিয়ে চলেছিল কিন্তু না, কেন যেন খেলা একটা খেলার মনোভাব। আচ্ছা, খেলা তো শুধু আক্রমণে নয়, একে অপরকে দিয়ে যে খেলা, সেই খেলা কিছু। এই যে এই মুহূর্তে ভুল পাশে ছিল, আবার ভুল পাশেতে ব্রাদার্সের উভয় দলের কিছুটা ভুল পাস চলছে মাঠের মধ্যখানে। আক্রমণে পীরপুর ব্রাদার্স কাকে দিবেন দেখলেন, দিয়েছেন বম্বে, বাধা দিয়েছে বম্বে। প্লেয়ার খেলোয়াড় ওখানে প্রস্তুত ছিল, বল মাঠের বাইরে। গোলকে দেখা যাক। চমৎকার শ্রাবণীর আকাশ, আমরাও যেমন আনন্দমুখর পরিবেশে দেখতে পাচ্ছি, দর্শকরা নিশ্চয়ই ভালো লাগছে। কিন্তু একটু আক্রমণ ঠিকই চলছে। ইয়াকুবের খেলা দেখলেন, লব চমৎকার জায়গায় লব করে দিয়েছিল, সেখানে কোনো খেলোয়াড় না থাকায় বম্বের কাছে বল এই মুহূর্তে রাখতে পারলো না। আবার ওই ইয়াকুব, সেই সারা মাঠে ইয়াকুব, যেন ইয়াকুব চমৎকার এখন খেলা। এখনই গোল, একাই আরো একটি গোল তার। ইয়াকুব করলো তিনটে হ্যাট্রিক। পীরপুর ব্রাদার্সের পক্ষে ইয়াকুবই তিনটে গোল করলো। চমৎকার খেলে, শান্ত, নিবিড়, চতুরতা, পাসিং, ড্যাশিং সব তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। খেলাটা মজা লাগছে, কিন্তু একটু কষ্ট পাচ্ছি সকল বম্বে খেলোয়াড়রা, কেন জানে নিজেদেরকে আড়ষ্ট করে রেখেছে। এই আড়ষ্টতা দূর করে খেলবে। 3-0 গোলে এগিয়ে গেল পীরপুর ব্রাদার্স। খেলাই যাক হোক,
খেলে পরাজয় করে মধ্যে আনন্দ আছে, সেই খেলাটা যেন ভালো হয়। শুধু খেলা জয় করলেই যে আনন্দ তা না, খেলা খেলে ভালো খেলে হেরে যায় সেটিও একটা আনন্দ, সেটিও নাম সুনাম। কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত তারা তাদের প্রাণ ফেরাচ্ছে না। আবার ওই একক উত্তর প্রান্তে বীরপুর ব্রাদার্সের থ্রো দিয়েছেন 7 নম্বর খেলোয়াড়কে, সেখানে বোম্বে রাখতে পারেনি। বোম্বে সুইডে এই যে প্লেয়ার বলবেন চমৎকার জায়গায় ছিল এবং পাসিং মনে হয় একটু শান্তভাবে ধীরে তারা যদি করে তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবে। বল মাঠের বাইরে এই মুহূর্তে 3টি গোলের অধিকারী যাকে বলে হ্যাট্রিক, সেই আসলাম কায়সার হামিদ জাতীয় দলের আমরা ছোটবেলায় দেখতাম, আমরাও খেলতাম, চেষ্টা করতাম। এখনো অনুকরণীয় বাংলাদেশ আফজাল, সেই আফজাল আন্তর্জাতিক ভাবে খেলেছেন, চমৎকার রক্ষা করলো এই যাত্রায়। একটি চেঞ্জ হবে কোন দলের? হ্যাঁ, এই মুহূর্তে খেলোয়াড় পরিবর্তন। রেফারি না, আমি ইয়াকুব চলে আসবে 6 নম্বর, যিনি ঠিক করেছেন। আজকে খেলা মূল আকর্ষণ, চমৎকার খেলা। আমি মনে করি অনুকরণীয় করে এর পরবর্তীতে যারা নামবেন খেলবেন, দেখেন ঠান্ডা মাথায়, অনেক ঠান্ডা মাথায়, কারো কাছে ধাক্কা ধাক্কি বা প্রেসার ক্রিয়েট করে খেলা, তেমন খুব চমৎকার হেডট্রিক করে নিয়ে গেলেন। আমার মাথা বলা চলে 3টে খেলা হয়ে গেল আমাদের টুর্নামেন্টের। সবচেয়ে ভালো খেলোয়াড় হিসাবে আমরা এই পর্যন্ত ধরে নিতে পারি আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, আমি এই 3টে খেলায় উপস্থিত ছিলাম, দেখলাম, তাতে ইয়াকুবের মতো খেলোয়াড় আমি এ পর্যন্ত পাইনি। আক্রমণে আবার বীরপুর ব্রাদার্স মাইনাস করেছে শাহিনুর। আরো একটি গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক। প্রতিহত করছেন কি, কোনো অস্থিরতাও কাজ করছে না মনে হয়। বোম্বে বয়েজের একটা অস্থিরতাও থাকে, সেটিও তো লক্ষ্য করতে পারছি না আমি ধারাভাষ্য আমার ব্যক্তিগত মতামত। আমি 2 দলকেই চাবো আমরা একটু ভালো খেলা দেখার জন্য। চমৎকার একটা সুযোগ দিয়েছিল, কিন্তু না। আবার আক্রমণ না, মনে হচ্ছে 3-0 গোলে পিছিয়ে পড়ে অনেক সময় কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় পরপর 2টি গোল শোধ হয়ে যায়, 3টি গোল শোধ হয়ে যায়। সেইরকম মনোভাব নিয়ে যদি বোম্বে একটু খেলার চেষ্টা করে, আমার মনে হয় যায়, মাঝে মাঝে ভালোই আক্রমণ করে। উভয় দলের খেলোয়াড়
এখন বলবো আবার দুই দলের খেলোয়াড়ের মধ্যে কিছুটা, আমরা তো জয় পেয়ে গেছি এমনও মনোভাব বীরভূম ব্রাদার্সের মধ্যে, এবং বম্বে কিছুটা আক্রমণে যাচ্ছে, কখনো খুব উচ্ছ্বাস, কখনো দুর্বল। অনেক সুন্দর, কিন্তু সঠিকভাবে মারের স্কোপ পায়নি, বল উঁচু নিচু ছিল, বল মাঠের বাইরে চলে গেল পশ্চিম প্রান্ত দিয়ে। আজকের মূল আকর্ষণ ছিল ইয়াকুব, তিনটে হ্যাট্রিক করে বীরভূম ব্রাদার্সকে এগিয়ে নিয়ে গেছেন 3-0 গোল। আবারও একটি চান্স, না কি করলো, পরপর দুজন খেলোয়াড় ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা, আরো একটি গোল বাড়াতে পারতো। এই যে বীরভূম ব্রাদার্স আক্রমণে বম্বে, দেখি কোনো একটি কাজে লাগাতে পারে কিনা। এই আক্রমণে বম্বে এখন কি করবে না করবে, এই মুহূর্তে আক্রমণে আছেন উত্তর প্রান্তে, বল মাঠের বাইরে, থ্রোইন বম্বে। থ্রোইন রেফারের বাসে কেমন জানে একটু খেলোয়াড়ের পকেটে রেফারির হাতে, যাই হোক নমনীয় ভাবে এ যাত্রায় হলুদ কার্ড বেরিয়ে গেল, কাকে দিল এবং কোনো বীরভূম ব্রাদার্সের সাকিব, সকাল 7 নম্বর দেখি সকাল হ্যাঁ সকাল 7 হলুদ কার্ড। খেলার আজকের খেলা পুরো প্রাধান্য নিয়ে খেলে চলেছে বীরভূম ব্রাদার্স, সমস্ত নিয়ন্ত্রণ রেখেছে এ পর্যন্ত। নিয়ন্ত্রণের যে দেয়াল একটি থাকে, সে দেয়ালকে ভাঙতে পারিনি বম্বে বয়স। আবার একটা আক্রমণ অনেক দূর থেকে, শুধু কি একটি ঘরে দেখি সেই চেষ্টায় মেরেছিল কেমন তাদের মনে হয় খেলা আছে তাকে বলে সঠিক পারল না, সব গিয়েছে। দিয়েছে
এই মুহূর্তে কলকাতা বম্বে আবার শট, দুর্বল শট। অনুরোধ করবো দুই দলের খেলাতে আমরা দিচ্ছি সাবধান। থেকে এবং ভিতরে খেলোয়াড়দের অনুরোধ করবো উভয় দলের খেলোয়াড় এবং সাপোর্টার বা ক্যাপ্টেন যেই থাকুন না কেন একটু শালীন ভাবে কথাবার্তা বলবেন তাতে বিঘ্ন না ঘটে আমাদের খেলায়। এই মুহূর্তে এগিয়ে রয়েছে 3-0 গোলে এগিয়ে রয়েছে, ঠিক করে বসে আছে নিয়ে মাঠের বাইরে বম্বে নিতে পারলো না। অফসাইড অভাব ছিল না পারল না প্রতিহত করেছে আছেন খেললে খেলার মতো খেলা হচ্ছে এমন অবস্থায় নাইয়া বাবা হীরা বাবা নিয়েছে খেলাকে
তাহলে আমরা একটা শট কিন্তু না, রেফারি মহোদয় আপনাকে জানতে চাই যে হলুদ কার্ডটি পেল আলী 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 কাটকে